ভোলার ব্যস্ততম ইলিশা ঘাটে পর্যাপ্ত পন্টুন, যাত্রী ছাউনি ও অবকাঠামোর অভাবে প্রতিদিন দুর্ভোগের মুখে পড়েছে হাজারো যাত্রী। অথচ বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন টার্মিনাল নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও গত 4 বছরেও তা আলোর মুখ দেখেনি। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যাত্রী সেবার মান উন্নয়নে 2019 সালে ভোলার ইলিশা ঘাটে চালু করা হয় নতুন লঞ্চ টার্মিনাল। 2022 সালে বিআইডব্লিউটিএ এটি নদীবন্দর হিসেবে ঘোষণা করে। বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু প্রায় 4 বছরেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ইলিশার এই রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু আপনি দেখেন এই যে একটা টার্মিনাল আছে ভাঙাচোরা, যেখানে মানুষ তো দাঁড়াইতেই পারে না। এখানে টার্মিনাল আছে, টার্মিনালটা ভাঙ্গা, ঠিক আছে, কোনো একটা বাথরুমের ব্যবস্থা নাই। বাংলাদেশ সরকারের কাছে একটু অনুরোধ জানাবো যে এই ঘাটটি আপনারা খুব শীঘ্রই আমাদেরকে সংস্কার করে নতুন টার্মিনালে রূপান্তরিত করেন আর আমাদের যাত্রী হয়রানিটা কমেন। ঘাটে প্রয়োজনীয় সুবিধা না থাকলেও যাত্রীদের দিতে হচ্ছে ঘাট টিকিট, অথচ ঘাটের পন্টুন নেই, বিশ্রামাগার ও টয়লেটও বেহাল। বৃষ্টি হইলে আমরা ভেজতেছি, রোদ্দুর হইলে শুকাইতেছি। একটা রোগী নিয়ে আসতে হলে ভালো একটা রাস্তা নাই। কোন জায়গায় একটু বসবো, কোন জায়গায় কি করব না করব, এগুলো একটু ভাবা উচিত। ঘাট ইজারাদাররাও বলছেন পর্যাপ্ত পন্টুন না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। ইজারা নিয়ে তো আমরা বিপদে আছি, আমরা যাত্রীরা তো আমাদেরকে হয়রানি করে। তারপরে এই যে একটা রাস্তা আছে, রাস্তাটা বর্ষা হইলে পানিতে তলায় যায়, যাত্রী আসতে পারে না। একটা লঞ্চের মধ্যে আরেকটা লঞ্চে বিড়া লাগে, টুইস্টাস করে একটু বাতাস ছাড়লে আর লঞ্চে পল্টনে জায়গা পাইতেছে না। এদিকে বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তা বলছেন, আধুনিক নদীবন্দর নির্মাণের জন্য বিশ্বব্যাংকের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণ হলে প্রকল্প বাস্তবায়ন হবে। জমি অ্যাকোয়ার করার প্রসেস চলছে। পরবর্তীতে সেকেন্ড ফেজে আরও 100% কিংবা তার চেয়ে বেশি পার্কিং ইয়েট করার জন্য এটা প্রসেস চলছে। আমরা আশা করি যে জমি যদি অ্যাকোয়ার করা সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে কাজ শুরু হয়ে যাবে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে আধুনিক নদীবন্দর বাস্তবায়ন এখন ভোলাবাসীর সময়ের দাবি। পিন্টু হাজং, 71। 4 বছরও যাত্রী সেবা নেই ভোলার ইলিশা আধুনিক নৌবন্দরে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল ইসলাম, কি বলছেন যাত্রীরা? কবে নাগাদ নতুন টার্মিনাল নির্মাণ হবে? এই বিষয়ে কি বলছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা? আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে একদম সর্ববৃহত্তর যে দ্বীপ জেলা রয়েছে, সেই দ্বীপ জেলা ভোলার যে ভোলার দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা মানুষের রাজধানী সহ সারা দেশের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে কিন্তু নৌপথ। সেজন্য ভোলার সবচেয়ে ব্যস্ততম যে ভোলার ইলিশা ঘাটটি রয়েছে, এখান দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ লঞ্চে বিভিন্ন স্থানে যাতায়াত করেন। আপনাকে জানিয়ে রাখি যে এই ঘাট দিয়ে দেশের যে মানুষ যাত্রীরা চলাচল করছে তাদের কিন্তু তেমন কোনো সুবিধা তারা পাচ্ছে না, কারণ পর্যাপ্ত পল্টুন, যাত্রী ছাউনি নেই, বিশ্রামাগার, প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এখানে প্রতিদিনই কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে এই যাত্রীদের। বাংলাদেশের কিন্তু এখন ভোলা কিন্তু একটি এখন নৌপথে কিন্তু সবচেয়ে বেশি মানুষ চলাচল করে। আপনাকে জানিয়ে রাখি যে ভোলা লক্ষ্মীপুর রুটে প্রায় 20 থেকে 30টি লঞ্চ এবং সি ট্রাক চলাচল করে এখান দিয়ে। তাই বিশ্বব্যাংকের তবে 2022 সালে বিআইডব্লিউটি এর এই ঘাটটিকে নদী বন্দর হিসাবে ঘোষণা করলো, কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো বাস্তবে কোনো রূপান্তরিত হয়নি। তাই যাত্রীদের কিন্তু আমরা দেখেছি যে প্রায় সময় কিন্তু এখানে কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে, কারণ এখানে যে পল্টুন গুলা রয়েছে প্রায় সময় কিন্তু ঘাটে ঝড়ের কারণে কিন্তু পল্টুন ছিঁড়ে যায়, এবং যে ঘাটগুলা যে রাস্তা রয়েছে সেটা কিন্তু জোয়ারের পানিতে কিন্তু এখানে কিন্তু ডুবে যায়। আমরা একজন লঞ্চের একজন স্টাফের সাথে কথা বলবো যে আপনাদের এখানে এই যে টার্মিনাল তো এখানে নৌবন্দর হওয়ার কথা ছিল, সে ব্যাপারে আপনারা মানে কিরকম অসুবিধা পড়তেছেন? এখানে তো অনেক অসুবিধা। নৌবন্দর হওয়ার কথা ছিল, এটা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাত্রীদের খুব হয়রানি হইতেছে। পল্টন একটা দিছে এক জায়গায়, আরেক জায়গায়, এতে লঞ্চ বেরলে পল্টন পর্বত ধরে আপনি রশি ছিঁড়ে যায়। আবার মানুষ দুর্ভোগ দাঁড়া থাকে, লঞ্চ যাত্রী একসাথে লঞ্চ উঠতে পারে না। এই কিছু ওঠে, কিছু বাইরে থাকে। এই দ্রুত অতি দ্রুত এখানে টার্মিনাল দেওয়া
প্রয়োজন, জরুরি প্রয়োজন। মানুষের অনেক দুর্ভোগ, এখানে 20-25 হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। শুনছিলেন যে এখানে যে প্রায় প্রতিদিনই প্রায় 20-25 হাজার যাত্রী চলাচল করে। তাই বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা খুব দ্রুতই এখানে এই নদী বন্দর করার পরিকল্পনা করেছেন, তারা দ্রুত কর্তৃপক্ষকে জানিয়েছে। কামরুল ইসলাম, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। 4 বছরও যাত্রী সেবা নেই ভোলার ইলিশা আধুনিক নৌবন্দরে। এ বিষয়ে কথা বলতে কামরুল ইসলাম যুক্ত ছিলেন।